এখন আলোচনা করব 2025 সালের বাংলা বিষয়ের সাজেশন, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর্টস এবং সায়েন্স উভয় ক্ষেত্রেই বাংলা বিষয়ে যে সাজেশন আমি আলোচনা করব, বিশেষ করে যেসব অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখলে 100% প্রশ্ন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কোশ্চেন এবছর খুবই সহজ হবে, কারণ হচ্ছে তোমরাই হচ্ছ ওল্ড সিলেবাসের লাস্ট ব্যাচ। তাই তোমাদের ফেল করানো বা কঠিন প্রশ্ন করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোনো সদিচ্ছা নেই। ঠিক আছে, তো আমি যে অধ্যায়গুলো থেকে এবছর প্রশ্নগুলো আসতে পারে সেই অধ্যায়গুলো আলোচনা করব, এবং সেই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখবে না 2018-19 এবং 22-23 2022-23 এই 4টে ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। ঠিক আছে, এটাও হতে পারে যে তোমাদের 2025-এর যে বাংলা প্রশ্নপত্র সেটা কোনো সালের কোশ্চেন রিপিটও হতে পারে, কারণ বলেই দিয়েছে আগে, যেহেতু তোমরা লাস্ট ব্যাচ, ওল্ড ব্যাচ, তোমাদেরকে ফেল করে রাখলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরই সমস্যা হতে পারে। কারণ তোমাদের পেছনেই আছে নতুন সিলেবাস, যেটা 11-এ শুরু হয়ে গেছে। তো আমি কথা না বাড়িয়ে এবার চলে আসছি অধ্যায় ধরে ধরে। অর্থাৎ প্রথমে আছে তোমাদের গল্প আছে, 3টে গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ। আর তারপরে আছে ভাত, মহাশ্বেতা দেবী। এখান থেকে তোমরা এবছরের জন্য 2025 সালের জন্য করবে ভারতবর্ষ থেকে। ঠিক আছে, ভারতবর্ষ থেকে এবছর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এরপরে সেকেন্ড যেটা দেখবে সেটা হচ্ছে ভাত, মহাশ্বেতা দেবীর লেখা ভাত, এই গল্পটিও দেখতে পারো। তাহলে কে বাঁচায় কে বাঁচে এটা করা দরকারই নেই। ফার্স্ট প্রায়োরিটি তোমরা দেবে ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে যত ধরনের প্রশ্ন হয়, সহায়িকা হোক বা বিভিন্ন সাজেশনমূলক পর্ষদ থেকে দেওয়া বই, কোশ্চেন ব্যাংক, যাবতীয় বইতে যে ধরনের প্রশ্ন আছে সেগুলো তোমরা লক্ষ্য করবে। এরপরে দেখো কবিতা থেকে ফার্স্ট প্রায়োরিটি তোমরা দেবে ক্রন্দনলতা জন্মের পাশে। 2025-এ এটি খুবই গুরুত্বপূর্ণ, মৃদুল দাশগুপ্তের লেখা এই ক্রন্দনলতা জন্মের পাশে তোমরা যদি করো, তার সাথে আর একটা কবিতা করতে পারো শিকার, এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। এখানেও তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। আর 3 নম্বরে অপশনাল রাখতে পারো রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই 3টে কবিতা থেকে করলে তোমরা প্রশ্ন পাবেই পাবে। ক্রন্দনলতা জন্মের পাশে এবং শিকার থেকে একবারে 100% প্রশ্ন তোমরা পাচ্ছই কমন। এরপরে চলে আসবো আমরা নাটক আছে, দুটো নাটক থেকে প্রশ্ন আসে। একটা আছে বিভাব শম্ভু মিত্রের, আর একটা আছে নানা রঙের দিক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। এই দুটো নাটক থেকে তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করতে পারো, কারণ বিভাব থেকেও থাকবে এবং নানা রঙের দিন থেকেও প্রশ্ন থাকবে। যেটা তোমার সবচেয়ে সহজ মনে হবে, কারো কাছে নানা রঙের দিন সহজ মনে হতে পারে, কারো কাছে বিভাব সহজ হতে পারে। যার কাছে যেটা অতীব সহজ মনে হবে সে সেটাই করবে। ঠিক আছে, এটা নিয়ে সাজেশন আর বলছি না। এবার চলে আসছে আমরা আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, যেটা আছে দুটো। একটা আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটার অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। আরেকটা হচ্ছে অলৌকিক অনিন্দ সৌরভ, এরা হচ্ছে অনুবাদক। এই দুটো কবিতা এবং গল্প আন্তর্জাতিক যে দুটো আছে, এই দুটো থেকে তোমাদের যেটা সহজ মনে হবে সেটা করতে পারো। অনেকের কাছে অলৌকিক গল্পটা খুবই সহজ, এটা করতে পারো, অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটাও করতে পারো। যা সহজ মনে হবে সেটাই করতে পারো। শুধু অলৌকিক যদি করো আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন করারই দরকার নেই, কারণ এখান থেকে যত ধরনের প্রশ্ন হয় যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে এখান থেকে তুমি কোশ্চেন পাবেই পাবে। চলে আসছে এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায় লেখা। এখান থেকে আমাদের 3টে যদি আমরা প্রবন্ধ করি তার মধ্যে আমরা পেয়ে যাব। অর্থাৎ আমার বাংলা প্রবন্ধ গ্রন্থের 3টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ছাতির বদলে হাতি। 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবারে বই পাশে লিখে নিতে পারো, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছাতির বদলে হাতি। তারপরে সেকেন্ডে আসছে কলের কলকাতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে মেঘের গায়ে জেলখানা। এই 3খানি কোশ্চেন, মানে 3খানি প্রবন্ধ থেকে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা 100% পাবো। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো করা দরকারই নেই। তারপর চলে আসছি বাঙালির শিল্প সংস্কৃতি। এই অধ্যায় থেকে আমরা করতে পারি বাঙালির চিত্রকলা। ঠিক আছে, এটা একেবারে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, 2025 সালের জন্য।
তারপরে করতে পারি বাঙালি বিজ্ঞান চর্চা। এখান থেকে আমরা এই দুটো অধ্যায় থেকে করলে কিন্তু আমরা কোশ্চেন কমন পাবো 100%। তারপরে নেক্সট চলে আসছে আমরা ভাষা অর্থাৎ ব্যাকরণ পাঠ, যেটা সেখান থেকে আছে আমরা 2025-এর জন্য যেটা ইম্পর্টেন্স ভেবেছি সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। তাহলে কি না, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে সমস্ত ধরনের লং কোশ্চেন করতে পারো তোমরা, তাহলে এর মধ্যে থেকেই পেয়ে যাবে। এবার আমি আগেও বলেছি 2018, 2019, 2022, 2023 এই 4টে ইয়ারের এই ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে যে ধরনের প্রশ্ন এসছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। বলছে এবছর কোনোভাবেই কঠিন প্রশ্ন হবে না, এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। তারপরে হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর একটা অধ্যায় হচ্ছে বাক্যতত্ত্ব। এই 3টে থেকে করলেই আমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাব। তারপরে চলে আসো প্রবন্ধ রচনা। এখানে 4টে টাইপ থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু করার চেষ্টা করে মানস মানচিত্র অনুসরণে, আর একটা হচ্ছে না প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। তাহলে এই দুটোর থেকে যদি আমরা করি তাহলে বিশেষ করে আমরা করতে পারি মানস মানচিত্র অবলম্বনে, যেটা সেটা আমি কয়েকটা ইম্পর্টেন্স বলছি। 100% না এলেও 90% চান্স আছে, সেই ধরনের আমি কয়েকটা বলছি। একটা হচ্ছে আধুনিক জীবন ও প্রযুক্তি, তারপরে হচ্ছে এটা হচ্ছে মানস মানচিত্র, তারপরে হচ্ছে ভ্রমণের মূল্য, তারপর হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, আর শেষে হচ্ছে যুব সমাজ ও অপরাধবোধ প্রবণতা। ঠিক আছে, এই যে কয়েকটা বললাম, তাহলে একটা বললাম আধুনিক জীবন ও প্রযুক্তি, ভ্রমণের মূল্য, আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, আর শেষে বললাম যুব সমাজ ও অপরাধ প্রবণতা। এগুলো বললাম মানস মানচিত্র অবলম্বনে এই প্রবন্ধগুলো। তারপরে চলে আসছি প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এখান থেকে আমরা করতে পারি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, নারায়ণ দেবনাথ, শঙ্খ ঘোষ, লতা মঙ্গেশকর। এই কয়েকটা তোমরা দেখবে, এর মধ্যে 100% চান্স আছে দুটো থেকে করলে। ঠিক আছে, থাকবে 4টে টাইপ, তার মধ্যে করতে হবে দুটো। আবার বলছি প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, আর নারায়ণ দেবনাথ, আর শঙ্খ ঘোষ, এবং সবশেষে লতা মঙ্গেশকর। এই প্রশ্নগুলো করবে। এবং তোমাদেরকে বলছি শর্ট কোশ্চেনের জন্য কোনো সাজেশন হয় না। যদি কোনো চ্যানেল বা কোথাও দেওয়া থাকে শর্ট কোশ্চেন 100% লাগবে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ শর্ট কোশ্চেন কোথা থেকে দেবে সেটা একমাত্র পরীক্ষক জানে, আর যেদিন তোমরা পরীক্ষা দেবে সেদিন তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাই টেক্সট বই যেগুলো আছে সেগুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। খুবই সংক্ষিপ্ত সিলেবাস, শুধু যেটা বিস্তারিত আছে, যেটা বাঙালির শিল্প সংস্কৃতি এবং ভাষা পাঠ, এগুলো একটু বিস্তারিত আছে। তা নাহলে এই গল্প কয়েকটা মাত্র 3টে গল্প আর কয়েকটা কবিতা বললাম, এগুলো করতে পারো। আর প্রশ্নগুলো আমি এর পরে ভিডিওতে আলোচনা করব যে কে বাঁচে থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাই আমার এই ভিডিওগুলো পরবর্তীকালে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।